কক্সবাজার সদরের কলাতলী ডিসি পাহাড়ের পাশে আদর্শ গ্রাম থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমতুল্লাহ সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব 15। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক, সামরিক বাহিনীর ন্যায় পোশাক এবং বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বর্তমান সময়ে রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধিকাংশ হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এই গোষ্ঠীটি। ধন্যবাদ বিভিন্ন চ্যানেল থেকে যারা এখানে আসছে। আসলে যিনি রহমতুল্লাহ আছে উনি এখানকার, আমরা চিনতাম না। উনি এখানে আমাদের এই আদর্শ গ্রামের পাশে একটা সরকারি আবাসন প্রকল্প, যেটাকে আমরা ডিসি সাথে চিনি, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পলট। ওইখানে তারা একটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, ওইখানে একটু শিক্ষকতা করতো, এরকমই আমরা জানতে পেরেছি। আর এখানে যে উনি মানে বারাক থাকতো, এটাই আমরা শুনলাম আজকে আপনার মিডিয়ার মাধ্যমে, আপনার ভাড়া দিয়ে ওরা যে রোহিঙ্গা আসছে আপনাকে বলছে? না না, আমার চকরি রোহিঙ্গা শরণার্থী শিবিরের অপরাধ দমনে সার্বক্ষণিক মনিটরিং ও কঠোর দায়িত্ব পালন করে আসছে র্যাব 15। রোহিঙ্গা আসার পর থেকে র্যাব সদস্যরা আরসার সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। চলতি বছরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরসার শীর্ষ সন্ত্রাসী, সামরিক কমান্ডার, গান গ্রুপের প্রধান, অর্থ সমন্বয়ক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী, অর্থ সমন্বয়ক, মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, উলামা বডি ও টর্চার সেলের প্রধান, স্লিপার সেল, উলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার সহ সর্বমোট 83 জন আরসা সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 15। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী আরসার লজিস্টিক কমান্ডার ও তার কয়েকজন সাথী কক্সবাজার সদরের কলাতলী এলাকায় ডিসি পাহাড়ের পাশে আদর্শ গ্রামে অবস্থান করেছে জেনে 31 ডিসেম্বর সকাল 9টায় র্যাব 15 অভিযান চালায়। অভিযানে আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমতুল্লাহ সহ 3 জন আরসার সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4.9 কেজি বিস্ফোরক দ্রব্য, 15 পিস ককটেল, আইটি তৈরির সরঞ্জাম, 1.5 কেজি মার্কারি, একটি ওয়াকিটকি, 53টি সার্কিট, 9 বান্ডিল সামরিক বাহিনীর ন্যায় পোশাক তৈরির কাপড়, 70টি গেঞ্জি, 12টি টুপি, 130টি হ্যান্ড গ্লোভস, নগদ 2290 টাকা, 2টি মোবাইল এবং একটি ল্যাপটপ। গ্রেফতারকৃতরা হলেন হাফেজ রহমতুল্লাহ, পিতা মৃত আবুল কাশেম, মঞ্জুর আলম, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা কামাল উদ্দিন। তারা উভয়ই কুতুপালং ক্যাম্পে বসবাসরত অস্থায়ী রোহিঙ্গা। র্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে বেরিয়ে আসে অনেক রকমের তথ্য। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব। কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন যে আরসার নেতৃবৃন্দ ছিল বা সদস্য ছিল, তাদের কাছে এই মঞ্জুর আলম এবং নুরুল ইসলাম এই জিনিসগুলো তারা পৌঁছে দিত। তো আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এবং আমাদের এই আরসার বিরুদ্ধে আমাদের এই যে চলমান অভিযান, এটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত না রোহিঙ্গা ক্যাম্পে শান্তি বিরাজ করে। মাহবুল আলম মিনার, ডেস্ক রিপোর্ট।